দেখে তো মনে হচ্ছে কার পুট কি স্ট্রেচারের মধ্যে পড়েছিল। আরে বাবা, একবার ফোন করলে আসো না কেন গো? দুবার ফোন করতে হয় কেন তোমাকে? ভাও খাচ্ছিলাম। বাড়ির কোনো কাজ করো তুমি, বলো তো? কেন পুজো দিলাম? পুজো দিলে হয়ে যায়, পুজোর জোগাড়যন্ত্রগুলো করতে হয় না? बात तो सही है। তোমার হাতের সামনে ঘড়িটা পর্যন্ত এগিয়ে দিতে হবে কিনা তুমি ঠাকুরের মাথায় জল ঢালবা তাই? কোনো একটা কাজ করো না। পুজো দিলাম। আমি 3টে ওষুধ খেয়ে ঘুমাই, তারপরে উঠে আমি আমার কাজ করি। তুমি একটা ওষুধের হাত খেয়েও পর্যন্ত তুমি এরকম করে পড়ে থাকো কেন গো? सुना क्या? ये भी मेरी गलती है। তুমি কি আমাকে ফোন করছো? আমি তো তোমাকে বলে বেরোলাম যে আমি ঘন্টাখানেকের মধ্যে আসি। তুমি ঘন্টাখানেকের মধ্যে আমাকে দুবার যদি ফোন করো তাহলে কি সমস্যা, কার সমস্যা? কালকে রাখি পূর্ণিমা, কালকে যারা তোমাকে রাখি পরাতে আসবে তারা আমাকে গিফট দেবে, তাদেরকে তুমি সেই উপলক্ষে কি গিফট দেবা সেটা নিয়ে আলোচনা করতে হবে না? তোমাকে গিফট দেবে মানে কি রকম হলো ব্যাপারটা? আমি তো আগে থেকে ওদেরকে বলে রেখে দিয়েছি যে দাদা সবকিছু আছে, দাদাকে কোনো কিছু দিতে হবে না, যা দিবি আমাকে দিবি। আমি সবাইকে বলে রেখেছি, ইভেন তোমার দিদিকেও আমি ফোন করেছিলাম, তাকেও বলে রেখেছি যে দেখো দিদি তোমার ভাই সবকিছু আছে, তুমি যা দাও আর আমাকে দাও। তুমি কালকে ওদের সবাইকে ক্যাডবেরি সেলিব্রেশনটা দিয়ে দেবে, আর আমি ওদেরকে বলে রেখেছি আগে থেকে আমাকে ড্রেস দিতে। মাসিক ছেলে, এবার পুজোর সময় তুমি আমাকে একটু ড্রেস কিনতে বলো। আমি যে কটা সেলিব্রেশন দেবো সে কটা জিনিস আমি কিনবো, তোমার পুজোর সময় কোনো কিছু কেনাকাটা হবে না, এটা মাথায় রেখো তুমি। মাসিক ছেলে, আমাকে কিছুটা খেতে দাও। এ নাও, মুখটা হা করো, খাও খাও খাও। দেখে তো মনে হচ্ছে কার পুট কি স্ট্রেচারের মধ্যে পড়েছিল। আরে বাবা, এটা কোনো গন্ধ নেই, হা করো। লাল লাল রসালো। আগের দিন যে ফলটা খেলে ওটা, আজকে যেটা খেলে সেটা, আর ইয়ে ওটা আর এটা, এই তিনটে মিলিয়ে এটা।